নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আজ আমি দুটো আলু দিয়ে খুবই টেস্টি কোরিয়ান স্টাইলে চিলি গার্লিক পটেটো মাশরুম বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করি। এই দেখুন, এখানে আমি দুটো আলু নিয়েছি। আলুটাকে ভালো করে কেটে নেব। প্রথমে আলুটাকে ছুলে নেব। আলু দুটোকে ভালো করে ছুলে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। তাহলে অল্প সময়ের মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে গোটা আলুটাকেও সেদ্ধ করে নিতে পারেন। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আলুটা সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি। এবার আলুর টুকরোগুলো দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলু নামিয়ে নেব। বন্ধুরা, আলুটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আলুর মধ্যে কোনোভাবেই যেন দানা থেকে না যায়। এবার আলুর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। প্রথমে আমি এই চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব। প্রয়োজন হলে পরে আরেকটু দিয়ে মেখে নেব। এবার ভালো করে মেখে নেব। এই দেখুন, সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি হয়ে গেছে। এবার হাতে একটু তেল মেখে নিয়ে গোল করে নেব। এবার যে কোনো বোতলের এরকম মুখ দিয়ে শেপ করে নেব। আপনারা যে কোনো বোতলের এরকম মুখ নেবেন। এইভাবে প্রথমে এইভাবে একটু হাত দিয়ে চ্যাপটা করে নেবেন। এইভাবে চেপে দেবেন। এবার একটা বোতলের মুখ দিয়ে এই দেখুন এইভাবে করে নিলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখেছেন? আর একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে এইভাবে চেপে দেব। এবার বোতলের মুখ দিয়ে এইভাবে হালকা করে চেপে দেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? এইভাবে আমি সমস্ত মাশরুমগুলো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মাশরুম তৈরি হয়ে গেছে। এবার আমি গরম জলে মাশরুমটাকে সেদ্ধ করে নেব। মাশরুমটাকে সিদ্ধ করার জন্য আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলে সামান্য একটু তেল দিয়ে দেব, রিফাইন অয়েল। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি মাশরুমটাকে এক এক করে দিয়ে দেব। মাশরুমটা দেওয়ার পর আমি ফুটন্ত গরম জলে 1 মিনিট সেদ্ধ করে নেব। মাশরুমটাকে 1 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব। এবার আমি একটা বাটিতে ঠান্ডা জল নিয়েছি। ঠান্ডা জলের মধ্যে এক এক করে আমি মাশরুমগুলো দিয়ে দেব।
এবার ঠান্ডা জলে 5 মিনিটের জন্য রেখে দেব। এবার মাশরুমটা তৈরি করার জন্য একটা সস বানিয়ে নেব। এখানে আমি এই চামচের 2 চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। দিয়ে দেব হাফ চামচ ভিনিগার, হাফ চামচ সয়া সস, দিয়ে দেব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। সসটা তৈরি হয়ে গেল। এবার আমি কড়াইতে 1 চামচ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে। এবার তেলের মধ্যে 1 চামচ রসুন কুচি দিয়ে দেব। দিয়ে দেব হাফ চামচ আদা কুচি। ভালো করে নাড়িয়ে নেব। আর দিয়ে দেব পেঁয়াজ পাতা। ভালো করে ভেজে নিয়েছি। এবার যে সসটা তৈরি করে রেখেছি সসটা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি এক এক করে মাশরুমগুলো দিয়ে দেব ঠান্ডা জল থেকে তুলে। উপর থেকে সামান্য একটু বিট নুন দিয়ে দেব। সবকিছু দিয়ে এইভাবে হালকা করে নাড়িয়ে নেব। এক মিনিট ফ্রাই করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এবার ওপর থেকে পেঁয়াজ পাতা আর চিলি ফ্লেক্স দিয়ে দেব। বন্ধুরা, কোরিয়ান স্টাইলে চিলি গার্লিক পটেটো মাশরুম আমার তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।